আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের ভাইয়া সকালবেলায় বাজারে গিয়ে মাছ নিয়ে আসছে। এটা হচ্ছে শিং মাছ। শিং মাছটা কেটে নিয়ে আসছে। আমার কাটতে হবে না, শুধু ঘষে নিলেই হবে। আর এই গুলশা মাছটা খালা আসলে খালার হাতে কাটাবো। এই 10 দিন আমার শাশুড়ি আর দেবর আমাদের ঘরেই খাবে। আপনাদের ভাইয়াকে বলছে আগেই বাজার করার জন্য, কারণ আমার শাশুড়ি অসুস্থ মানুষ, ওনাকে একটু বাড়তি আদর যত্ন করতে হয়, ওনাকে একটু টাইম দিতে হয়। এজন্য আগে বাজার সদাই সব করা থাকলে এত বেশি কষ্ট হয় না। প্রতিটা ঘরে শাশুড়ি আর বউয়ের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হওয়া দরকার। আমি কিন্তু আমার শাশুড়িকে একবার মা ডাকি, একবার আম্মা জান ডাকি, দুষ্টামি করি। শাশুড়ি হচ্ছে মুরব্বী মানুষ, আমরা হচ্ছি ছোট মানুষ, আমাদের অন্যায় ভুল হতেই পারে। এই ভুলের জন্য হয়তো শাশুড়ি আমাদের ডাক দেয় যে এভাবে করো না, এভাবে করো, তাহলে আমরা সেটা মেনে সেইভাবে কাজ করলে কিন্তু সংসারটা সুন্দর হয়। আর বিয়ের পর অনেক বোনেরা চায় পুরো সংসারটাই নিজের হাতের মুঠে আনা, কিন্তু আসলে এই জিনিসটা করা একেবারেই ঠিক না। একটু ধৈর্য ধরে সংসার করলে 5-6 বছর পরে একাই আপনার সংসারটা আপনার হাতেই চলে আসবে। কোনো জিনিস নিয়ে হয়তো শাশুড়ি আপনাকে বকা দিয়েছে, আপনি রাগ করে না থেকে শাশুড়ির কাছে যাবেন, শাশুড়ির কিছু লাগবে কি না জিজ্ঞেস করবেন। আপনার কোনো ভুল হয় নাই, তাও আপনি শাশুড়ির গলা ধরে জড়িয়ে সরি বলবেন। আপনার ভুল না হলে আপনি স্বীকার করবেন যে মা আমার ভুল হয়ে গিয়েছে, আরও হবে না। এগুলো স্বীকার করলে তো আসলে কোনো সমস্যা নাই, এগুলো করলে আরও সম্পর্কটা আরও বেশি ভালো হবে। আর শ্বশুরবাড়ির সংসারে যা কিছু হোক না কেন, কারো সাথে তর্কে না যাওয়াই ভালো। চুপচাপ সবার কথা শোনাই আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। এভাবে বুদ্ধি খাটিয়ে চললে শাশুড়ি পুরো আপনার আয়ত্তে চলে আসবে। আর শাশুড়ি আয়ত্তে মানে পুরো সংসারটাই আপনার। সব কিছু ঠিকঠাক করতে হলে একটু ধৈর্য আর সময়ের দরকার, এতটুকুই। আমি যখন আমার শাশুড়ির সাথে গল্প করি তখন বলি, মা একটু আমার মাথায় হাত দিয়ে একটু আমাকে দোয়া করে দেন তো। আমি যেভাবে আপনাকে আদর যত্ন করি, আমার ছেলের বউ যেন ঠিক এমনভাবেই আমাকে আদর যত্ন করে। তো শাশুড়ি হাসে আর আমার মাথার মধ্যে হাত দিয়ে বলে কি আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিলাম। আর আজকে আমি ফুলকপি দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। আমি কখনো ফুলকপি দিয়ে শিং মাছ খাই নাই। আমি শিং মাছটা সবসময় আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করি। তো আমার বড় ভাবির কাছে জিজ্ঞেস করলাম রান্না করা যায় কি না, উনি বলে কি হ্যাঁ শিং মাছ দিয়ে ফুলকপি খাওয়া যায়। তাই আমি আজকে এটা রান্না করব। আর এই যে আমাদের নিচতলা আমি চলে এসেছি শাশুড়িকে খাওয়ানোর জন্য। আমি সব কিছু ঠিকঠাক করে রেখে আসলাম উপরে, একটু পরে গিয়ে রান্না করব, আগে ওনাকে খাইয়ে নিব। এই যে আমাদের নিচতলার রান্নাঘর, এখানে কল ছিল, কলটা ভেঙে গিয়েছে। এখানে গ্যাসেরও ব্যবস্থা আছে। এখন আমি শাশুড়িকে খাওয়াই দিব। উনি খাওয়া নিয়ে অনেক বিরক্ত করে, খেতে চায় না, জোর করে খাওয়াতে হয় টেকনিক করে। বলি কি মা এই যে পানি খান, বলে কি না খাবো না। বলি মা এই যে শেষ, একটু পানি খাওয়াই দেই। তো পানি খাওয়ার কথা বলে ওনাকে খাবার দিয়ে দেই মুখে। উনি এখন মানে একবারে ছোট বাচ্চাদের মতো হয়ে গিয়েছে। ওনাকে ছোট বাচ্চাদের মতোই আদর যত্ন করে পালতে হয়। জোর করে মুখে দিলেও আবার ফেলে দিতে চায়, বলে আমি খাবো না, মুখ থেকে জোর করে ফেলে দেয়। তো আর কি, এভাবেই খাওয়াচ্ছি। সবাই আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন, উনি যেন হয়তো সুস্থ হয়ে তাড়াতাড়ি উঠতে পারে। জানি না কার হায়াত কতদিন থাকবে, তা সুস্থ থাক, সবাই দোয়া করবেন। আরেকটু মা।